রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে জানাবেন। মোনা, ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্র নির্বাচন নিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কয়েকজন ভিপি প্রার্থী এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থী যারা হয়েছেন তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন পেছানোর দাবি করেছেন এবং তারা নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন। নির্বাচন এখানে শিবিরের প্রার্থী যিনি প্যানেলের যিনি জিএস প্রার্থী তিনি ব্রিফ করছেন গণমাধ্যমে। আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। হলগুলোতে গিয়ে দেখেন শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে কিনা। তো এই রাষ্ট্র নির্বাচনকে বানচাল করা এবং পরাজয় নিশ্চিত জেনে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে পেয়েছি যে যারা আসলে নির্বাচনের দিন নির্বাচন বয়কট করেছে তাদের ভোট পাওয়ার হার কত ছিল এটা আপনারা জানেন। তো তারা তাদের পরাজয় নিশ্চিত জেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে এটা আবার অ্যাপ্লাই করার চেষ্টা করছে। আমরা একটু জানতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে আছি, সেটি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে যে ঘটনাটি ঘটেছে, যিনি ঘটিয়েছেন বললে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা দাবি করছেন তাকে শিবিরের বি টিম বলা হচ্ছে। আপনারা যেহেতু শিবিরের প্যানেলের, আপনারা তার দায় নেবেন কিনা? না, শিবির কোনোভাবেই তার দায় নেবে না। শিবির সমর্থিত প্যানেল একটাই, সেটা হচ্ছে সম্মিলিত শিক্ষার্থী জোট। এর বাইরে শিবিরের কোনো প্রার্থী নেই এবং যাকে বি টিম বলা হচ্ছে এই উত্তরটা যদি তার কাছে নেওয়া হয় এটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যদি শিবির সমর্থিত প্যানেলের যিনি জিএস প্রার্থী আছেন তার সঙ্গে। তিনি গণমাধ্যমকে যেটি বলছিলেন যে নির্বাচন যারা ভোটারদের কাছে যেতে ভয় পান তারাই মূলত এখানে পিছানোর কথা বলছেন, কিন্তু তারা বলছে যে হলগুলিতে এবং মেসগুলিতে এখন পর্যন্ত শিক্ষার্থীরা আছেন এবং তারা ভোট দিতে উৎসুক। এবং বলা যায় যে তিনি শিবির একমাত্র প্যানেল এখন পর্যন্ত যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা 25 তারিখেই ভোট ডাকসুর ভোট হবে এটি তারা প্রত্যাশা করছেন। তো মনে হয় ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে।